চরের মানুষের জীবন বৈচিত্র্যময় ও সংগ্রামমুখর। একদিকে প্রকৃতির সান্নিধ্য, অন্যদিকে নদী ভাঙন ও প্রতিকূল পরিবেশের সাথে প্রতিনিয়ত যুদ্ধ করে চলতে হয় তাদের। আমি যে বাঁশের সেতু পার হচ্ছি, এই বাঁশের সেতু পার হয়ে ওই পারে একটি বিস্তৃত চর, যে চরে প্রায় ৩০০ পরিবারের বসবাস। তাদের যাতায়াতের একমাত্র মাধ্যম এই বাঁশের সেতু। এ সেতু দিয়েই তারা নিয়মিত যাতায়াত করে। আর এ চরে তারা নতুন নয়, তাদের বসবাস বেশ পুরনো। চরাঞ্চলে বসবাসরত মানুষের জীবনযাত্রা সাধারণত গ্রামীণ প্রকৃতির হয়ে থাকে। কৃষিকাজ, মৎস্য শিকার, গবাদি পশু পালন ইত্যাদি তাদের প্রধান জীবিকা। চরের মানুষের জীবনযাত্রা সাধারণত প্রকৃতির উপর নির্ভরশীল। নদী ভাঙন, বন্যা, ঘূর্ণিঝড় ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ চরের মানুষের জীবনকে প্রায় বিপর্যস্ত করে তোলে। এই কারণে তাদের বাড়িঘর থেকে নিয়ে যাবতীয় সব কিছু বারবার স্থানান্তরিত করতে হয়। এটি তাদের জীবনকে অনিশ্চিত করে তোলে। চরের মানুষের অভাব, অনাটন ও প্রতিকূল পরিবেশের সাথে প্রতিনিয়ত যুদ্ধ করে বেঁচে থাকে। নদী ভাঙনের কারণে তাদের বারবার ঘরবাড়ি বদলাতে হয়, যা তাদের জীবনকে আরও কঠিন করে তোলে। চরের মানুষেরা সাধারণত সহজ সরল জীবনযাপন করে এবং তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতা লক্ষ্য করা যায়। তবে নদী ভাঙনের কারণে তাদের সামাজিক জীবনেও অস্থিরতা দেখা যায়। পদ্মাচরের মানুষের জীবন সংগ্রাম ও প্রকৃতির সাথে এক নিবিড় সম্পর্কযুক্ত। পদ্মার চরে বসবাসকারী অনেক মানুষের প্রধান জীবিকা হল মাছ ধরা। তারা ছোট নৌকায় করে নদীতে মাছ ধরে এবং তা বিক্রি করে জীবিকা নির্বাহ করে থাকেন। শুষ্ক মৌসুমে নদী থেকে জেগে ওঠা চরে কৃষকরা ফসল ফলায়, যা তাদের খাদ্য ও আয়ের উৎস। চরবাসীরা সবসময় প্রকৃতির সঙ্গে লড়াই করে বেঁচে থাকে। নদীর ভাঙন ও বন্যার কারণে তাদের ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়। চরের মানুষগুলো তাদের সামাজিক জীবন ও সংস্কৃতি গড়ে তোলে, যেখানে স্কুল, বাজার ও অন্যান্য সামাজিক কর্মকাণ্ড তাদের দৈনন্দিন জীবনের অংশ। শুষ্ক মৌসুমে পদ্মা নদীর বুকে জেগে ওঠা চরগুলো প্রকৃতির এক বিশাল ও অপরূপ সৃষ্টি, যেখানে দিগন্ত বিস্তৃত বালুভূমি এবং সবুজ ফসলের ক্ষেত দেখা যায়। বর্ষা মৌসুমে পদ্মা নদী তার ভয়ঙ্কর রূপ ধারণ করে, যা চরাঞ্চলের মানুষের জীবনকে আরও কঠিন করে তোলে।
চরের মানুষের জীবন একদিকে যেমন প্রকৃতির কাছাকাছি, তেমনি অন্যদিকে কষ্টের ও সংগ্রামের। বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন কোনো পর্বে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।